হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু Auto 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে জিকেজিএস মেন্টর অরিন্তিকা ম্যাম। তো আজকে আমি 51,000-এর ওপর শূন্য পদ নিয়ে কথা বলবো। এই মাসের, একেবারে সঠিক শুনছো, এই মাসের ভ্যাকেন্সি 51,000-এর বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের চাকরি মিলিয়ে, যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই মাসেই। কিছু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে, কিছু এখনো শুরু হতে বাকি আছে। কবে কোনটার ফর্ম ফিল আপ আমি সমস্ত কিছু জানিয়ে নেব, এবং সব থেকে বড় কথা, আমি সেই মেয়েদের জন্য কথা বলবো যারা সরকারি চাকরি করার স্বপ্ন দেখছো। তো সেই সমস্ত মেয়েদের জন্য বেস্ট কিছু চাকরি এই অগাস্ট মাসে, তার কি কি ফর্ম ফিল আপ হচ্ছে, কি কি বাকি আছে, তার কি এজ লিমিটেশন রয়েছে, কি যোগ্যতা আছে, আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আর মেয়েদের চাকরি মানে মেয়েরা স্বভাবত যেরকমটা চাকরি খুঁজে থাকে, যে আমার কাছে হাই স্যালারি থাকবে, একটা সিকিউর জব থাকবে, সিকিউর একটা লাইফ থাকবে, পাশাপাশি আমি যাতে আমার পরিবারকেও একটু টাইম দিতে পারি, এবং সর্বোপরি যাতে আমার বাড়ির কাছাকাছি আমার পোস্টিং হয়, বা আমাকে খুব একটা বেশি দূরে ট্রাভেল না করতে হয়। তো এরকমই কিছু চাকরির সম্ভার নিয়ে আজকের অগাস্ট মাসের চাকরির খবর নিয়ে চলে এসেছি মেয়েদের জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই সেশনটা, যেখানে আমি এইটা নিয়েই কথা বলবো। এবং অবশ্যই ব্যাংকিং থেকে শুরু করে রেল, এসএসসি, আমাদের রাজ্য সরকার, এছাড়াও বেশ কিছু মিসলেনিয়াস পদ রয়েছে যেগুলোর কথাও আমি বলবো, যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই মাসের মধ্যেই। তো আমি সবার আগে বলবো যে আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়ে যেতে পারো। এই যে নাম্বারটা লিখে দিয়েছি, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই তোমাদের কাছে অনেকগুলো পরীক্ষার দেওয়ার গ্রুপ চলে আসবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো বিনামূল্যে তোমরা জয়েন করে যেতে পারবে, এবং সেই গ্রুপের মধ্যে আমি তোমাদের বাকি সমস্ত কবে কি ফর্ম ফিল আপ, কি ডকুমেন্ট লাগবে, কি লাগবে, সমস্ত আপডেটগুলো দিতে থাকি এই গ্রুপে, এবং সেই সংক্রান্ত কিভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবে তারও আপডেট দিয়ে থাকি। আর সবার প্রথমে বলে দিই, অবশ্যই যেন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলেই তোমরা এই ধরনের আপডেট প্রত্যেক মাসে মাসে আমি তোমাদের জন্য দিয়ে রাখবো, এবং তার সাথে সাথে কবের আর কি কি নোটিফিকেশন আসতে চলেছে, তার প্রস্তুতি কিভাবে হতে পারে, তারও আমি পুরো সম্পূর্ণ গাইডেন্স দিতে থাকবো। তো চলো শুরু করা যাক, এক এক করে আমাদের এই টোটাল ভ্যাকেন্সির আমরা ফান্ডা খুলি। ফার্স্টেই আমরা চলে আসব ব্যাংকের ক্ষেত্রে। সব থেকে সিকিউর, সব থেকে ডেস্ক জব এবং প্রেফারেবল জব মেয়েদের জন্য যেটা, সেটা হচ্ছে ব্যাংক। প্রচুর মেয়ে আমি আমার আশেপাশেও দেখেছি, আমার চেনা পরিচিতও দেখেছি, যারা ব্যাংকে চাকরি করতে খুব আগ্রহী হয়। কারণ ব্যাংকে আমরা অফিসের মধ্যে, অফিস অ্যাটমসফিয়ারে 10 to 5 আমরা চাকরি করতে পারি, প্রপার আমাদের ক্যালেন্ডার মেনটেন করে ছুটি হয়, এবং একটা বলতে পারো সিকিউর লাইফ তোমরা পেয়ে যেতে পারবে এই ব্যাংকে চাকরি করলে। তো কিরকম চাকরি রয়েছে, আইবিপিএস ক্লার্কের পদে তুমি কিন্তু এই মাসে অ্যাপ্লাই করতে পারবে, যেটা নোটিফিকেশন অলরেডি এসে গেছে জুলাই মাসে, এবং তার অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে অগাস্টের 1 তারিখ থেকে। অ্যাপ্লাই করতে পারবে তুমি অগাস্টের 21 তারিখ পর্যন্ত। তো আমি প্রত্যেককে বলবো, যারা যারা ব্যাংকের চাকরির জন্য উৎসাহী আছো, চাও করতে, তারা অবশ্যই অগাস্ট 1 থেকে অগাস্ট 21-এর মধ্যে ফর্মটা ফিল আপ করে দিও। এবং টোটাল ভ্যাকেন্সি দেখো তোমরা, 11,403 ভ্যাকেন্সি আমাদের চলে এসেছে, কম নয় কিন্তু। 11,403 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। বয়স তোমার হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। যদি 20 থেকে 28 বছর হয় তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। ব্যাচেলার্স ডিগ্রি মানে অনার্স, তোমার মানে অনার্স হোক বা পাস হোক, তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, সেটা অনার্সে হোক বা পাসে হোক, গ্র্যাজুয়েশন তোমায় থাকতে হবে। নেট তোমার কম্পিউটার নলেজ রাখতে হবে। কম্পিউটারে যেহেতু আমাদের ব্যাংকের সমস্ত কাগজপত্র বা ব্যাংকের সমস্ত কাজকর্ম এখন কম্পিউটারেই হয়ে থাকে, তো কম্পিউটারের একটা বেসিক নলেজ তোমাকে রাখতে হবে। বিশাল কিছু না, জাস্ট এমএস এক্সেল, ডেটা ইনপুট করা যেগুলো হয়ে থাকে, দেন এমএস ওয়ার্ড, এই ধরনের যে বেসিক নলেজ সেটা তোমার থাকতে হবে। অ্যান্ড তোমার লোকাল ল্যাঙ্গুয়েজের দক্ষতা থাকতে হবে। তুমি যে রিজিয়নে চাকরি পাবে, ধরে নাও তোমার লোকালিটিতে তোমার পোস্টিং হলো, তো তোমার লোকাল ভাষা তোমাকে
তোমাকে জানতে হবে। তো লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি খুব দরকার এক্ষেত্রে, ঠিক আছে? তো এইগুলো তোমার কাছে থাকলেই তুমি কিন্তু অগাস্টের 21-এর মধ্যে এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আইবিপিএস ক্লার্ক। তো আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, যারা সবে সবে কলেজ পাশ করেছো, যারা সবে সবে ইউনিভার্সিটিতে উঠেছো বা পাশ করেছো, তোমরা তোমাদের যদি একটা সরকারি চাকরি পেতে চাও ব্যাংকে, তাও আবার সিকিউর লাইফ পেতে চাও, তাহলে অবশ্যই আইবিপিএস ক্লার্কের ফর্মটাকে ফিল আপ করে দিও। নেক্সট আরেকটা কথাও বলে দিই, সর্বোপরি স্যালারি। সবাই তো স্যালারি দেখতে চাই, আলটিমেটলি এটার জন্যই আমাদের চাকরি। তো স্যালারিও যদি আমি বলি, তোমরা কিন্তু 37 থেকে 39,000 টাকার মতো, তারও বেশি স্যালারি পাবে। এটা তো আমি ইন হ্যান্ড বললাম, এরও বেশি তোমরা স্যালারি পাবে, যেটা মোটামুটি 40,000-এর কাছাকাছি ঢুকলেই তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এরপর চলে আসো এসবিআই ক্লার্কে। আইবিপিএস ক্লার্ক হলো, এবার এসবিআই ক্লার্কের কথা যদি আমি বলি, নোটিফিকেশন এখনো আসেনি, অগাস্ট মাসেই নোটিফিকেশন এসে যাবে যে কবে থেকে কবে ফর্ম ফিল আপ, অগাস্টেই আসবে, একদম শিরোধার্য। তো অবশ্যই আমার সাথে তোমরা গ্রুপে জয়েন থাকবে, যেখানে কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেবো যে কবে তোমাদের এই নোটিফিকেশনটা আসতে চলেছে। ভ্যাকেন্সি এবং এজের কথা যদি বলি, তাহলে 10,000-এর মতো পোস্ট, তারও বেশি আসবে এটাই এক্সপেক্টেড। এখনো পর্যন্ত 10,000-এর বেশি ভ্যাকেন্সি আসতে চলেছে। 20 থেকে 28 বছর, এক্ষেত্রেও সেম তোমাকে বয়স হতে হবে। আর এখানেও তোমাকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকলেই হবে। এক্ষেত্রে কম্পিউটার নলেজ তোমার নেসেসারি হচ্ছে না। আর তোমার স্যালারি ডিটেলসও যদি বলি, এক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্রক্স 40+ মানে 42-43K স্যালারি পেয়ে যাচ্ছ, 42-43,000 টাকা তোমার স্যালারি হবে। নেক্সট আমি যদি চলে আসি পিএনবি লোকাল ব্যাংক অফিসার, টোটাল 3খানা ব্যাংকের চাকরির খোঁজ এই মাসে মেয়েদের জন্য গ্রেট, সেরা অপরচুনিটি। আমি অলরেডি 20,000-এর ওপর ভ্যাকেন্সি বলেই দিলাম। এখানেও দেখো আমাদের টোটাল 545টা ভ্যাকেন্সি আছে। তো 20,000-এর ওপর আরো মানে 20,645-এর মতো ভ্যাকেন্সি তোমরা এখানেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে, পুরো ব্যাংক মিলিয়ে। তো দেখো পিএনবি লোকাল ব্যাংক অফিসারে যেখানে তাদের ফর্ম ফিল আপ জুলাই 20 থেকে শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে অগাস্ট 9। তো ঝটপট এখনই এই সাইটটায় ক্লিক করবে, পিএনবি লোকাল ব্যাংক অফিসার ফর্ম ফিল আপ বলে সার্চ করবে, তাহলে প্রথম যে সাইটটা আসবে সেটাই হচ্ছে তোমার ফর্ম ফিল আপের সাইট, অফিসিয়াল সাইট। ক্লিক করে ফর্মটা ফিল আপ করে দেবে, একদম অগাস্টের 9-এর আগে করবে, ঠিক আছে? যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, স্নাতক ডিগ্রি আছে, তারা অবশ্যই ব্যাংকের এই 3টে চাকরির জন্যই অ্যাপ্লিকেবল, 3টে চাকরিতেই তোমরা বসতে পারবে। তো আর অবশ্যই 1 বছরের ব্যাংক বা আরআরবির এক্সপিরিয়েন্স লাগবে। মানে তোমার ধরো কোনো ব্যাংকে, কোনো আরআরবি ব্যাংকে বা কোনো গ্রামে কোনো ব্যাংকে তোমার একটা এক্সপিরিয়েন্স আছে, তাহলেই তুমি কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স তোমার লাগবে এক্ষেত্রে, ঠিক আছে? এবং তোমার এক্ষেত্রে স্যালারি প্রায় ধরে রাখো 85,000 থেকে 90,000-এর মতো স্যালারি হয়ে থাকে, মানে বিশাল লেভেলের স্যালারি হয়। সব থেকে বেশি স্যালারি আমরা বলতে পারি এই পিএনবি ব্যাংক অফিসার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, ঠিক আছে? তো প্রত্যেকেই এই 3টে চাকরি নিজেদের টপ লিস্টে রেখে দিও, যারা যারা গ্র্যাজুয়েশন পাশ করে গেছো। নেক্সট আমি সেন্ট্রালের আরেকটা এক্সামের কথা বলবো, যেটা রেলে, যেটাও মেয়েদের জন্য খুব প্রেফারেবল একটা জব। মেয়েরা প্রচন্ডভাবে চায় রেলে চাকরি করতে। অনেকেই মানে ছোটবেলা থেকে বাবা মা প্রথম যদি সরকারি চাকরির স্বপ্ন কেউ দেখে থাকে, তো ফার্স্টেই মেয়েদেরকে নয় ব্যাংকের চাকরি আর নয় রেলের চাকরি সাজেস্ট করে। তো রেলের চাকরির কথা যদি আমি বলি, মেয়েদের জন্য সব থেকে সেফেস্ট, সব থেকে সিকিউর চাকরি যেটা হবে সেটা হচ্ছে এটা, আরআরবি সেকশন কন্ট্রোলার। প্রচুর টাকা স্যালারি তোমরা এখানে পাবে আরআরবি সেকশন কন্ট্রোলারে। আর এর ফর্ম ফিল আপ জুলাই 15 থেকে স্টার্ট হয়ে গেছে, অগাস্ট 14 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো ঝটপট রেলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এটার জন্য ফর্ম ফিল আপটা করে দাও। যদি কি কি ক্রাইটেরিয়া আছে দেখো, তোমাকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং তোমার চোখের কোনো রকম সমস্যা থাকলে হবে না, কালার ব্লাইন্ডনেস থাকলে হবে না, তোমার অন্য যে কোনো ধরনের পাওয়ার থাকলে হবে না। তোমার চোখ যদি পুরো ক্লিয়ার থাকে, একদম সুস্থ স্বাভাবিক চোখ হয়, তাহলেই তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয় রেলের তরফ থেকে, তার সাথে স্যালারি প্রচুর পরিমাণে দেওয়া হয়, প্রায় 80,000 টাকার মতো তোমার ঢুকলেই স্যালারি হবে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 119-এর মতো। 20 থেকে 33 বছর বয়স তোমার
হতে হবে। জেনারেল ক্যাটাগরি আমি বলে দিলাম, সবকটার ক্ষেত্রে আমি জেনারেল ক্যাটাগরিটাই উল্লেখ করছি। এসসিদের জন্য +5, এসসি এসটিদের জন্য, আর ওবিসিদের জন্য +3। ঠিক আছে, মানে এই যে হাইয়েস্ট লিমিটেশনটা রয়েছে এটার সঙ্গে +5 করে নেবে যদি তোমার এসসি এসটি হয়, এবং +3 করে নেবে যদি তোমার ওবিসি হয়। ঠিক আছে, তো এইটা তোমার এজ লিমিটেশন। নেক্সট আমরা যদি চলে আসি, তো আমরা রাজ্য সরকারের দুটো চাকরির কথা বলবো। একটা হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত, আরেকটা আইসিডিএস। গ্রাম পঞ্চায়েতে টোটাল আমাদের 11,000-এর শূন্যপদ বেরিয়ে গেছে। গ্রাম পঞ্চায়েতের চাকরি এই বছরের মধ্যেই হয়ে যাওয়ার কথা, তাই ফর্ম ফিল আপ এই মাসে শুরু হওয়ারই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ এই মাসে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তবেই গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করে এই বছরের মধ্যে চাকরি দিতে পারবে। তবে একটা বিষয় এখানে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যে এই বছর গ্রাম পঞ্চায়েতের চাকরিটা যারা করবে কন্ট্যাক্ট, সেটা হচ্ছে পিএসসি, এটা মাথায় রেখো। তাই মেয়েদের জন্য এটাও কিন্তু একটা দারুণ সুযোগ, তুমি তোমার গ্রামের মধ্যে তোমার এলাকার মধ্যে চাকরি পেতে চলেছ। তো এটা একটা বিরাট বড়, যদি রাজ্যের মধ্যে তোমার এলাকার মধ্যে চাকরি পেতে চাও। তো গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন এখনো শুরু হয়নি, রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে। যারা যারা রেজিস্ট্রেশন এখনো করোনি, ঝটপট গিয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন বলে যদি সার্চ করো গুগলে, তাহলেই চলে আসবে তোমার কাছে, এবং সেখান থেকে তুমি রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারবে। আর এক্ষেত্রে তোমার বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। গ্রাম পঞ্চায়েতের উপর যদি ডিটেলে জানতে হয় তাহলে এই চ্যানেলের ভিডিও সেকশনে চলে যাবে, ওখানে আমার অনেক ভিডিও করে দেওয়া আছে, প্রত্যেকটা পোস্টকে ধরে ধরে ভিডিও করে দেওয়া আছে, তার কি যোগ্যতা, তার কি সিলেবাস, এক্সাম প্যাটার্ন ইত্যাদি ইত্যাদি। তো আমি প্রত্যেককে বলবো সেই ভিডিওগুলো দেখে নিতে। ইভেন গ্রাম পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তার উপরেও আমি কিন্তু পুরো ক্লাস নিয়েছি। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও যদি তোমরা সলভ করে ফেলতে পারো তাহলে এই পরীক্ষাটা নিয়ে একটা আইডিয়াও তৈরি হয়ে যাবে। আর অবশ্যই দুপুর 3টের সময় আমার এই গ্রাম পঞ্চায়েত আইসিডিএস এর উপরে ক্লাসও যায়, তো তোমরা ইউটিউবে চাইলে সেই ক্লাসগুলোকেও ফলো করতে পারো। ঠিক আছে, এই চ্যানেলেই যায়। ওকে, আচ্ছা, তো এটাও তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি ক্লাস 8 পাস করো, ক্লাস 10 পাস করো, ক্লাস 12 পাস করে থাকো এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকো, চারটের জন্যই তোমাদের চাকরি রয়েছে। তো যে সমস্ত মেয়েরা হয়তো ক্লাস 10 পাস করেছো বা 12 পাস করেছো, তারপরে আর পড়াশোনা করার সুযোগ পাওনি, তারাও কিন্তু গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটা সেই সমস্ত মেয়েদের জন্য একটা বিগ অপরচুনিটি। তাই আমি প্রত্যেককে বলবো, যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা এই সমস্ত পরীক্ষা রিলেটেড আপডেট সবার আগে পাবে, অথেন্টিক ভাবে পাবে, এইটুকু আমি তোমাদেরকে ভরসা দিতে পারি। চলো নেক্সট আমি যদি তোমাদের স্যালারির কথা বলি, তাহলে বেসিক স্যালারি তোমাদের ওই 30,000-এর কাছাকাছি আসবে, 28,000 সামথিং। ঠিক আছে, এবং তার সাথে অবশ্যই অ্যালাওয়েন্স থাকবে। দেন আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের আরেকটা পরীক্ষার কথা, যেখানে ছেলেরা তো কম্পিট করতেই পারবে না, এটা শুধুমাত্র মেয়েদের চাকরি, শুধুমাত্র মেয়েরাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেটা হলো আইসিডিএস। আইসিডিএস এর আমাদের ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার 3 রকমের পোস্ট হয়। তো তার মধ্যে ওয়ার্কার আর হেল্পার মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে আমাদের 15,000, আর সুপারভাইজারের জন্য ভ্যাকেন্সি আছে 1,000। তো টোটাল ভ্যাকেন্সি 16,000 আমাদের রয়েছে এটার জন্য। 18 থেকে 39 বছর বয়স হতে হবে, এবং অবশ্যই 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন নতুন সরকার আমাদের দিয়ে দিয়েছে। তো নতুন সরকার আসার পরে এই এজ রিল্যাক্সেশনটা আমরা পাচ্ছি। দেন আমি যদি বলি হেল্পার এবং কুকার যারা রয়েছে, মানে যারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, তাদের ক্লাস 8 এবং 10 পাস হলেই হয়। আর যারা সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, মানে গ্র্যাজুয়েশন তাদের কমপ্লিট করতে হবেই হবে। আর এদের জন্য মোটামুটি স্যালারি তোমাদের 15,000, 10-15,000 থেকে স্টার্টিং হয়। আর যদি সুপারভাইজারের কথা বলি, তাহলে এদের স্যালারি তোমার মোটামুটি 40,000-এর কাছাকাছি সব মিলিয়ে যায় স্টার্টিং এর ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট আমি দুটো চাকরির কথা বলবো মেয়েদের জন্য, যারা একটু বেটার জায়গায় চাকরি পেতে চাইছো। মানে এগুলো তো আমরা সাধারণ, মানে এখানে প্রচুর কম্পিটিশন হয়, সেই সমস্ত জায়গার চাকরির কথা বললাম, যেটা তোমার রেল হলো, ব্যাংক হলো, এবং গ্রুপ মানে আমাদের গ্রাম পঞ্চায়েত আইসিডিএস এর কথা। এবার
এমন দুটো চাকরির কথা আমি বলবো যেটা একটু এদের থেকে বেটার পজিশনে তোমাকে চাকরি দেবে, যেখানে সবাই অ্যাপ্লাই করতে পারে না, তার কিছু এক্সট্রা রুলস রেগুলেশন আছে, এক্সট্রা ক্রাইটেরিয়া আছে। কিরকম? একটা হলো ইসরোর রিক্রুটমেন্ট। ইসরো যেটা আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, সেইখানে তুমি চাকরি পেতে পারো। দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, একটা ক্ল্যারিক্যাল পোস্টের জন্য, আরেকটা সায়েন্টিস্ট পোস্টের জন্য। ক্ল্যারিক্যাল পোস্টে টোটাল 242টা ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি, আর সায়েন্টিস্টের জন্য 92টা ভ্যাকেন্সি। তো সায়েন্টিস্টের বিষয়টা আমি বলবো না যে সবাই হয়তো এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, একেবারেই না, কারণ তোমার বিটেক লাগবে, বিটেকে তোমার 65%-এর মার্কস হতে হবে, গেট পরীক্ষা বলে একটা এন্ট্রান্স হয়, সেই পরীক্ষাটাতেও তোমাকে পাস করতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু সায়েন্টিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমার স্যালারি যেটা হবে সেটা প্রায় 1 লাখ টাকার সমান। আর যদি তুমি ক্ল্যারিক্যাল পোস্টের জন্য কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, যাদের যাদের গ্র্যাজুয়েশন থাকবে। গ্র্যাজুয়েশনে 60% মার্কস নিয়ে যারা পাস করেছো, মানে ফার্স্ট ক্লাস যারা পেয়েছো, তারাই কিন্তু এই ক্ল্যারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 242টা পোস্ট আছে। ঝটপট যাদের স্বপ্ন আছে মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করার, এরকম একটা প্রেস্টিজিয়াস জব করার, তাহলে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এখানে বেসিক স্যালারি 25,500 থেকে শুরু, এবং সেটা আস্তে আস্তে বাড়বে। মানে একদম স্টার্টিং এ এটাই তোমাদের স্যালারি। নেক্সট আমি তোমাদের আরেকটা চাকরির কথা বলবো, যেটা নার্সিং এর, এইমস নার্সিং অফিসার। এটাও কিন্তু মেয়েদের জন্য একটা অসাধারণ চাকরি, কিন্তু এক্ষেত্রেও তোমাকে বিএসসি নার্সিং থাকতে হবে, এছাড়া তোমার জিএনএম পাস থাকতে হবে। যদি তোমার বিএসসি নার্সিং থাকে অথবা জিএনএম পাস থাকে এবং তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলেই কিন্তু তুমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেই চাকরির অ্যাপ্লিকেশন শুরু হয়েছে জুলাই 24 থেকে অগস্ট 13 তারিখ পর্যন্ত চলবে। তো তোমাদের যদি কারোর যারা আমার ভিডিও এখন দেখছো, কারোর যদি বিএসসি নার্সিং থেকে থাকে অথবা কারোর যদি জিএনএম থেকে থাকে এবং তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স হয়, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, কারণ তোমাদের জন্য এটা বেস্ট চাকরি। এবং টোটাল ভ্যাকেন্সি দেখো 2218টা পোস্টে তোমাদের ভ্যাকেন্সি আছে। 18 থেকে 30 বছরের মধ্যেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি এক্ষেত্রে তোমাদের বিশাল স্যালারি হবে, 90,000 ক্রস করে স্যালারি তোমাদের কাছে আসবে। তো এই হচ্ছে টোটাল আমাদের চাকরির খবর। আর যদি তোমাদেরকে কয়েকটা কথা আমি জানিয়ে দিই, সেটা হলো এসএসসির যে পরীক্ষা, যেটা সেন্ট্রালের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, এই পরীক্ষার সিএইচএসএল এবং এমটিএস এই দুটোরও ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যখন আসবে আমি তার আপডেট দিয়ে দেবো, যদিও এখনো নোটিফিকেশন আসেনি বলে আমি সেগুলোর আপডেট আর এখন দিলাম না। বাট তোমরা তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু তৈরি করে রেখো, রাইট? তোমাদের আইডেন্টিটি কার্ড, তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, তোমার ওবিসি যাদের যাদের ক্যাটাগরি রয়েছে তাদের যে সার্টিফিকেট, সেটা সেন্ট্রালের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তৈরি করে রাখবে। তো এই ডকুমেন্টগুলোকে রেডি রেখো, যেই মুহূর্তে নোটিফিকেশন আসবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিএইচএসএল হচ্ছে ক্লাস 12 পাসের জন্য, আর এমটিএস হচ্ছে ক্লাস 10 পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই টোটাল ভ্যাকেন্সির কথা আমি তোমাদের বলে দিলাম, যেখানে অ্যাপ্রক্স সমস্ত পোস্ট মিলিয়ে প্রায় 51,100 সামথিং তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এই মাসেই তোমরা কিন্তু এই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ করতে পারবে, সেই সমস্ত মেয়েদেরকে আমি বলবো। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে আড্ডা 24/7 অ্যাপ রয়েছে, এই অ্যাপটাকে না নিজেদের ফোনে ডাউনলোড করে নাও। তার কারণ হচ্ছে এই অ্যাপের মধ্যে তোমরা এই যে চাকরিগুলোর কথা আমি বললাম, এই প্রত্যেকটা চাকরির ডিটেল নোটিফিকেশন পেয়ে যাচ্ছ। কি করে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসও তুমি পেয়ে যাবে এই অ্যাপের মধ্যে, এবং তার সাথে সাথে অবশ্যই তোমরা ফ্রি নোটসও পেয়ে যাবে এই সমস্ত পরীক্ষার ওপরে। ফ্রি নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি কুইজেস, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য যে দরকারি সাবজেক্ট সিলেবাস রয়েছে তার ওপরে প্রতিদিন কুইজ আসে আমাদের, সেই কুইজগুলোকে অ্যাটেন্ড করতে পারবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে এই অ্যাপ থেকে। তাই আমি প্রত্যেককে বলবো আড্ডা 24/7 অ্যাপটাকে প্রত্যেকে নিজেদের ফোনে ডাউনলোড করে নাও, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। আর তার সাথে সাথে অবশ্যই করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য প্রত্যেক মাসে মাসে মেয়েদের জন্য সেরা চাকরির খোঁজ নিয়ে আমি চলে আসবো। আর আজ এবারেই যেরকম এলাম, আগের মাসেও আমি
তোমাদেরকে সেরকমই চাকরির খোঁজ দিয়েছিলাম, এ মাসেও দিয়ে দিলাম। আর আমি প্রত্যেককে বলবো যে আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সমস্ত পরীক্ষার লিঙ্ক পেয়ে যাবে। যারা আইসিডিএস পরীক্ষা দেবে তার লিঙ্ক রয়েছে, যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবে তাদেরও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তো সেই সমস্ত পরীক্ষার লিঙ্ক তোমরা পেয়ে যাবে, রেলের জন্যও পেয়ে যাবে, এসএসসির জন্যও পাবে, যারা অন্য পরীক্ষা দেবে ব্যাংকের জন্যও পেয়ে যাবে। তো আমি প্রত্যেককে বলবো জাস্ট হাই লিখে পাঠাবে এই নাম্বারটায়, তাহলেই কিন্তু তোমরা সমস্ত পরীক্ষার প্রিপারেশনের গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। আর আমাদের গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস, ব্যাংক এবং রেল, এসএসসি প্রত্যেকটা পরীক্ষার জন্য কোর্সও রয়েছে ডেডিকেটেড। তোমরা যদি চাও কেউ সেই কোর্স থেকে নিজেদের মতো করে পুরো রুটিন অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে যদি তোমরা ডিটেলে সিলেবাসটাকে কমপ্লিট করে নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারো, তাহলে এই বছরের মধ্যে চাকরি তোমাকে কেউ রুখতে পারছে না। তো আমি প্রত্যেককে বলবো যারা চাইছো আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, এসএসসি, রেল বা অন্যান্য যে কোনো পরীক্ষা, ব্যাংক, এই প্রত্যেকটা পরীক্ষাতে নিজেদের সফল করবে এই বছরের মধ্যে, আমি সেই সমস্ত মেয়েদের কথা বলছি যাদের খুব চাকরির দরকার এবং যারা এই বছরের মধ্যেই নিজেদের পায়ে দাঁড়াতে চাইছো, যাদের এই বছরেই নিজেদেরকে ওয়েল এস্টাবলিশ করে ফেলতে হবে, তারা আমাদের সাথে আমাদের ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। সেই ডেডিকেটেড ব্যাচের খবরাখবর আমার সাথে গ্রুপ জয়েন থাকলে আমি সেখানেই জানিয়ে দেবো। চলো আর ভিডিওটা লম্বা করছি না, অনেক ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম, অনেক কিছু জানিয়ে দিলাম। এর মধ্যে তোমাদের বেস্ট কোনটা লাগছে, বেস্ট কোন পোস্টটা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো। তোমার চেনা পরিচিত ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছে, যে সমস্ত মেয়েরা, তাদের সাথেও ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের মনে যদি পার্টিকুলার কোনো চাকরির উপরে ডিটেল ইনফরমেশন লাগে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই মতো সেই চাকরি রিলেটেড পুরো ডিটেল ইনফরমেশন, তার এক্সাম প্যাটার্ন, সিলেবাস সমস্ত কিছু আলোচনা করে দেবো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সকলে এবং অবশ্যই প্রিপারেশনের মধ্যে থাকো, চাকরির মধ্যে থাকো এবং জীবনের প্রত্যেকটা স্বপ্নকে এভাবেই ধীরে ধীরে সফলের পথে এগিয়ে চলো। বাই বাই।